নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। তো আমরা বলছিলাম যতই ভগবান থেকে দূরে সরে যাব ততই দুঃখ কষ্ট। ইনকাম প্রচুর হতে পারে, আগেকার দিনের লোক যা খেত তাও আমরা খেতে পারি না। আমি শুনেছি আমার দাদু নাকি এক বালতি ডাল আর 50টা লুচি খেত। এখন দুটো লুচির পরে আরেকটা লুচি দিলে তেল, অনেক চিন্তা করে, লোকে খেতেই পারে না। তো তো টাকা পয়সা যাচ্ছে কোথায়? টাকা পয়সা থাকলে তো সুখ হয় না। তো আমাদের প্রভুপাদ সারা বিশ্বে গেছিলেন, আমেরিকা, লন্ডন, জার্মান, ওখানে গিয়ে বলেছেন টাকা পয়সা সুখ দিতে পারে না। কিসে সুখ দেবে? হরি নাম করো। হরির নাম বলেন তো, হরি। হরি হরি মানে যিনি হরণ করেন, তার নাম হরি। তিনি বৃন্দাবনে কি করেছিলেন? মাখন চুরি করেছিলেন, তার জন্য নাম মাখন চোর। আর কি চুরি করেছিলেন? গোপীদের বস্ত্র চুরি করেছিলেন। আর কি চুরি করেছিলেন? রাধা রানীর মন চুরি করেছিল, ঠিক না? তাই আমরা যদি তার নাম করি, তিনি আমাদের দুঃখ চুরি করবেন। সেই জন্য তার নাম হরি। ব্রজে গানে বলা হচ্ছে, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনা নাম দুকোল চৌরম। আমরা সুখ পাই, দুঃখ পাই দুটো কারণে। আগের জন্মে যতটা পুণ্য করেছি এই জীবনে ততটা সুখ পাবো। আগের জীবনে যত পাপ করেছি এই জীবনে কি পাবো? দুঃখ। আমরা লোকে বলে না, আমরা খালি হাতে এসেছি, তারপরে জোরে বলেন, খালি হাতে এসেছি আর খালি হাতে যাও। তা এত কিছু করছেন কেন? ঘর বাড়ি করার কি দরকার আছে? হ্যাঁ, কেন আর দাদার কাছে চাকরি টাকরি চাইবেন না? খালি হাতে এসছি, খালি হাতে যাবো, দাদা তোমার কাছে আর চাকরি চাই না। ভোটে জিতেছ ঠিক আছে শুভেন্দু দা, চাকরি না দিলেও হবে, কি দরকার বাবা, খালি হাতে এসছি, খালি হাতে যাব। কিন্তু আমরা কেউ খালি হাতে আসিনি। স্বামী বিবেকানন্দ বললেন, আমরা কেউ খালি হাতে আসিনি। কি নিয়ে এসছি? আমরা যখন জন্মগ্রহণ করেছি হাত মুঠো করে জন্মগ্রহণ করেছি। কি নিয়ে এসছি? ভাগ্য নিয়ে এসছি। কি নিয়ে এসছি? ভাগ্য। আপনি দেখুন, একই পাড়াতে বাড়ি, একজন ঝপঝপ করে ধনী হয়ে যাচ্ছে, আর একজনের চালা ঘর, তো চালা ঘরই আছে। সে দিদিও তাকাচ্ছে না, দাদাও তাকাচ্ছে, কবে যে টাকা দেবে, তাই না? আবার এটা নয়, একই বাড়ির লোক, একই মা বাবার ছেলে মেয়ে, কেউ ধনী, কেউ গরিব, কেউ রোগা, কেউ স্বাস্থ্যবান, কেউ দেখতে সুন্দর, আছে কিনা? কেন? ভাগ্য। একই স্কুলে পড়াশোনা করছে ছেলেরা, ছেলে মেয়েরা, একই বই, মাস্টারমশাই একই, স্কুল ঘরও একই, রেজাল্ট একই। কেন? ভাগ্য। ভাগ্য। এই ভাগ্যের উপরে নির্ভর করতে হবে। কেউ বা পড়াশোনা না করে চাকরি পেয়ে গেছে, যদিও প্যানেলটা বাদ পড়ে গেছে, পড়াশোনা না করে চাকরি পেয়েছে। কেউ পড়াশোনা করেও চাকরি পায় না, আছে কি না? এসব ভাগ্য। কিন্তু আমরা মায়াপুরে থাকি, আমাদের মতো লাল কাপড় প্রায় 500 লোক থাকে, একই কিচেনে আমরা খাওয়া দাওয়া করি, রান্না হয় একই হাঁড়িতে, আনাজ চাল সব তো একই, রাঁধুনি একই, আগুন একই, পাত্র একই। খেয়ে দে কেউ একদম পাতলা হয়ে যাচ্ছে, আবার কেউ ফুটবলের মতো ফুলছে। প্রতি মাসে জামা কাপড় চেঞ্জ করতে হয়। এসে বলে, মহারাজ আমার জামাটা ছোট হয়ে গেছে। আমি বলি, জামা ছোট হয়নি, তুমি বেড়ে গেছো। কথাটা ঠিক না ভুল? সব ভাগ্য নিয়ে এসছি।
আগের জীবনে যে পুণ্য করেছি, ভালো কাজ করেছি, এই জীবনে সুখ, আগের জীবনে কাউকে দুঃখ দিয়েছি, কাউকে কষ্ট দিয়েছি, কারো কাছে অপরাধ করেছি, পাপ করেছি, এই জীবনে কষ্ট। আপনি বলবেন আগের জীবনে করেছি, এই জীবনে কষ্ট। হ্যাঁ, তো এটা কি মাস চলছে? না, ইংরেজি মাস, ইংরেজি মে মাস। অনেকে আপনারা চাকরি বাকরি করেন বা দোকানে কাজ করেন, মে মাসে বেতন পেয়েছেন, এপ্রিল মাসের বেতন। আবার মে মাসে কাজ করেছেন, বেতন পাবেন কবে? জুন মাসে বেতন পাবেন। তাই এই মাসে যা, এই জীবনে যা করছি ভালো মন্দ, আমার সুখ দুঃখ অপেক্ষা করছে পরের জীবনে। পরের জীবনে বহু লোক চুরি জোচ্চুরি করছে, ধরা খাচ্ছে না, এখন তো পার্টির জোরে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু একজন বিচারক আছেন, তার কাছে কিন্তু নিরপেক্ষ বিচার হবে। কে? যমরাজ। আমাদের বাংলায় বলে, পলাইতে পদ নাই, জম আছে পিছে, পিছে নেই সামনে আছে। ভাগবতমে যারা আমার ক্লাস শুনবেন, যম আমাদের চারদিকে 13টা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। কোথায় যাচ্ছেন, কি করছেন, কি চিন্তা করছেন, চিত্রগুপ্ত আপনার হৃদয়ে বসে সব রেকর্ডিং করছে। এখানে হয়তো পার্টিকে ঘুষ দিলে ছেড়ে দেবে, কিন্তু ও ঘুষ খায় না। শুধু দিদিরা বছরে একবার ওনার নাম নেয়। নাম নেন আপনারা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। দিদিরা বোনেরা ভাইকে বাঁচানোর জন্য জম ফোঁটা দেয় না? সত্যি, কিন্তু আপনি যদি ভালো করে জম ফোঁটা দেন ভাইকে, শুধু ছোটরা করবে তাই না, যতদিন ভাই বোনের সম্পর্ক আছে। একটা বাড়িতে দেখলাম একটা ভদ্রলোকের বয়স ৭৭ বছর, বোনের বয়স ৭২ বছর, ভাই ফোঁটা দিচ্ছে। প্রতি বছর দেন ভাই ফোঁটা, কিন্তু নিয়ম মেনে দেবেন, নিয়ম মেনে। জম দিয়েছিল না ভাই ফোঁটা? না, যমুনা দিয়েছিল, যমুনা দিয়েছিল। জম যমুনা তারা ভাই বোন, তারা ভাই বোন যমজ। কার ছেলে মেয়ে জানেন? সূর্যদেবের ছেলে মেয়ে, সূর্য কন্যা বলে। তো ভগবানের ভক্ত। তো তখন যমের সেবা হয়েছিল কোথায়? নরকের পাশে তার অফিস। তিনি হচ্ছেন সারা সৃষ্টির বিচারক। আর বোনের বিয়ে হয়েছিল ভগবানের সঙ্গে, যমুনার বিয়ে হয়েছিল কার সঙ্গে? ভগবান কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ যে 16,108টা বিয়ে করেছিলেন, তার ভিতরে 4 নম্বর স্ত্রী হচ্ছেন যমুনা। প্রথম স্ত্রী হচ্ছেন রুক্মিণী, দ্বিতীয় স্ত্রী জাম্ববতী, তৃতীয় স্ত্রী সত্যভামা, চতুর্থ স্ত্রী হচ্ছে এই যমুনা বা কালিন্দী। তো এখন একজন আছে নরকে, অনেক নিচে, আর বোন আছে কোথায়? দ্বারকাতে। দ্বারকা নাম শুনেছেন? দ্বারকা পশ্চিম কি বলে, গুজরাতে দ্বারকা। তো বোন ভাইকে ডাকছে, তুই আয়। ভাইয়ের আর সময় কোথায়? ভাই তো কত লোক মারা যাচ্ছে, তার বিচার করতে হচ্ছে। কে পুণ্য কর্ম করছে, কাকে স্বর্গে পাঠাবেন, কে পাপ করছে তাকে নরকে পাঠাবেন। কাজ। একদিন অফিস বন্ধ করে বোনের বাড়ি গিয়েছিলেন। বোন তখন তাকে স্বাগত জানিয়েছেন, ভগবানের প্রসাদী চন্দন দিয়ে ফোঁটা পরিয়েছেন, তাকে প্রদীপ দিয়ে আরতি করেছেন, আর ভাইকে ভগবানের প্রসাদী মিষ্টি মুখ করিয়েছে। তারপরে যমরাজ বললেন, যেহেতু আজকে আমার অফিস বন্ধ, আজকে ভাই বোনের দেখা সাক্ষাৎ, তা আজকের দিনটা সবাই পালন করুক, ভাই বোনের মিলন। ভাই বোনকে গিফট দেবে, আর বোন ভাইকে ফোঁটা পরাবে, সেও গিফট দেবে। ভাই বোনের সম্পর্ক গড়বে আরো বেশি, হবে না? এবং বোন ভাইয়ের জন্য ভগবানের কাছে মঙ্গল চাইবে। মঙ্গল আমি আপনি করতে পারি না, তো ভগবান যা করেন মঙ্গলের জন্য। কখনো শুনেছেন মা বাবা যা করেন মঙ্গলের জন্য, দিদি যা করেন মঙ্গলের জন্য? না, ভগবান যা করেন মঙ্গলের জন্য।
তাই দিদিদের কাজ বা বোনেদের কাজ ভগবানের কাছে প্রার্থনা করবে যে আমার ভাইকে তুমি রক্ষা করো, ভাইয়ের জন্য মরণ না হয়। হ্যাঁ, যমুনার ফোঁটা খেয়ে যম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাইও হোক, বলি না? তো সে তো অমর, আর মৃত্যু কে করাবে? ভগবান করাবে। তাই মিষ্টি মুখ করিয়েছিলেন, কিন্তু আমাদের দিদিরা তো এখন উল্টো করছে, মাংস মুখ করাচ্ছে। ভাই ফোঁটার দিন প্রচুর পরিমাণে দিদি বোনেরা মাংস কিনে খায়। তা আমি তো বলি যে ভাই বোন মিলে মাংস কাঁটা চিবিয়ে খেয়ে ফেলছে, তো জমের দুয়ারে আর কাঁটা পড়ছে না। তাই ভাই তো জমের দুয়ারে যাবেই, তার সঙ্গে দিদিও যাবে, তার সঙ্গে মা বাবাও যাবে, সবাই যাবে। ও ফোঁটা দিলেও আটকাবে না। যদি নিয়ম মেনে করেন, ওই দিনটা নিরামিষ খান, একটা দিন নিরামিষ খেলে হবে না। এবং সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার ছেলেটা যেন ভালো থাকে, বা দিদি প্রার্থনা করবো, ও ঠাকুর আমার ভাইকে তুমি আশীর্বাদ করো, ও যেন লেখাপড়া ভালো করতে পারে, ও যেন শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে। ওই দিন দিদি বোনের হাতে ক্ষমতা আছে, কিন্তু যা ভগবানকে প্রার্থনা করবে ভাইয়ের জন্য ভগবান দেবে, কিন্তু নিয়ম মেনে করতে হবে। তা না করে যদি উল্টো পাল্টা খাওয়া দাওয়া করি তাহলে হবে না। শুভ কাজ, ভগবান ওই যমরাজ বললেন তোমার জলে স্নান করবে আর বিষ্ণু পূজা করবে। তোমার জলে মানে যমুনা, আমাদের যমুনা কাছে আছে, কোথায় আছে? এই যে গঙ্গা, এই গঙ্গা যমুনা একসঙ্গে চলছে, শাস্ত্রে লেখা আছে। আপনি যদি পূর্ব পাড়ে স্নান করেন আপনার স্নান হবে গঙ্গা, আপনি যদি পশ্চিম পাড়ে স্নান করেন আপনার স্নান হবে যমুনা। এই প্রয়াগ স্নান গেল না গত বছর, তিনটা নদীর মিশ্রণ ত্রিবেণী, কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। সরস্বতী অভিশপ্ত ছিল, ওই ত্রিবেণীর পরে সরস্বতী পাতালে চলে গেছে, সরস্বতী এই জগতে আর নেই। বাকি আছে দুটো নদী, কি নদী? গঙ্গা আর যমুনা, ওই একসঙ্গে বইছে, একসঙ্গে। তো ওই দিন গঙ্গা স্নানে না যেতে পারলেও ঘরে থাকেন, শুদ্ধ বস্ত্র পরবে ভাই বোন, একটু চন্দনের টিকা লাগাবে কপালে, তারপরে আসনে বসে পূর্ব দিকে মুখ করে বসে ভগবানের যে যে চন্দনগুলো হবে ভগবানের চরণে একটু লাগাবে, সেই চন্দন ভাইয়ের কপালে ফোঁটা লাগাবে। এই ছড়া বলতে বলতে ভাইয়ের কপালে, ভগবান আপনার প্রসাদী চন্দন ভাইয়ের কপালে লাগাচ্ছি, আমার ভাই হয়ে যাক অমর, ভাইকে তুমি আশীর্বাদ করো, তবে হবে। বিবেকানন্দ যখন তপস্যায় সিদ্ধি লাভ করে এলেন না, তিনি বললেন তার গুরুদেব, বিবেকানন্দের গুরুদেব, সে কি গো আপনার তাও জানেন, কে? রামকৃষ্ণ ঠাকুর এসে বললেন গুরুদেব আমি সিদ্ধি লাভ করে এসেছি, আমি কিছু লোকের মঙ্গল করব। গুরুদেব কি বলেন? সে কি রে নরেন, তুই তা করে কথা বলতেন রামকৃষ্ণদেব, সে কি রে নরেন, তুই কি জগতের মঙ্গল করবি? মঙ্গল তো করবে গোবিন্দ, গোবিন্দ যদি মঙ্গল করে তবে করবে, তুই কারো মঙ্গল করতে পারিস না, রামকৃষ্ণদেব বলেছেন। তাই আমরা ঠাকুরের কাছে আমাদের সকাল সন্ধ্যায়, সকালে উঠে একটু আমরা বলেছি না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা, গুরুজনদের আশীর্বাদ নিতে হবে, গুরুজনদেরকে সম্মান করতে হবে। আর আমাদের ঘরে যে ঠাকুর আছে, রাধাকৃষ্ণ ঠাকুর, চৈতন্য নিত্যানন্দ ঠাকুর, পূজা করেন, ঘরে যা ফুল পাবেন পূজা করবেন, হাত তালি দিয়ে হরিনাম করবেন। সত্যযুগে ছিল ধ্যান, জঙ্গলে গিয়ে মানুষ ধ্যান করত। ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দ্বাপর যুগে ছিল বড় বড় মন্দির বানিয়ে পূজা, আর বর্তমান কলিযুগে কি আছে? হরিনাম। কিভাবে? হাত তালি দিয়ে। মহাপ্রভু আমাদের, আপনারা জোর দিয়ে বলবেন আমাদের মহাপ্রভু, বলুন। হ্যাঁ,
বলে আমাদের মহাপ্রভু। আপনাদের মহাপ্রভু কি বলেছেন জানেন? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে। হাততালি দেন একটু। হ্যাঁ, হাততালি দিয়ে হরিনাম করুন। কেন না? ঠাকুরের জন্য কেউ খরচা করে না। ঠাকুরের জন্য কেউ খরচা করে না। খরচা করে কার জন্য? বাড়ির উৎসব, ছেলে মেয়ের বিয়ে কত খরচা করে দেখবেন। এখানকার কৃষ্ণনগরে ফুল চলবে না, ফুল আসবে কোথা থেকে? কলকাতা থেকে, হাওড়া হাট থেকে। কৃষ্ণনগরের পূজাতে ঠাকুর পূজা হয় নিজের ঘরে, ছেলে মেয়ের বিয়ে বলে কথা না, এখানকার ফুল চলবে না। কোথেকে আসবে? লোকে জানে ছেলে মেয়ের বিয়ে, ঘর ডেকোরেশন হবে, ফুল আসবে কোথেকে? কলকাতা থেকে 1 লাখ 1.5 লাখ টাকার ফুল আসবে। আর ঘরে ঠাকুর পূজা কি হবে? ওই যে বুড়ি ফুল নিয়ে বসছে ফুটপাতে, ও দিদি 2 টাকার কুচো ফুল দাও তো। ঘরের ঠাকুরের পূজা হবে কুচো ফুল দিয়ে, তাই না? ঠাকুরের জন্য কেউ খরচা করে না। রাস্তায় যাবে ঠাকুর মন্দির, এই যে শিব ঠাকুর মন্দির আছে, ঠাকুর দেখলে কি বলে, কিরকম প্রণাম করে হিন্দুরা, ঠিক আছে? আর পকেটের সব থেকে ছোট পয়সা, আগে কয়েন ছিল 25 পয়সা 50 পয়সা 1 টাকা, থু ছুঁড়ে মারত ঠাকুরকে। ঠাকুরের জন্য কেউ খরচা করে না। আপনি যাবেন যে আমাদের বাড়িতে একটু ভগবানের মহোৎসব করব, তুমি একটু টাকা দাও তো। ক টাকা দেবে লোকে? 1 টাকা দেবে। আমরা তো ভিক্ষা করে খাই। আমরা যখন ভিক্ষা করতে যাই, রথযাত্রা আসছে, ভিক্ষা করতে যাব, লোকে টাকা দেবে 10 টাকা। কিন্তু যদি আপনার বাড়ির পাশে আপনার পরিচিত কারো যদি বিয়ে হয়, ধরুন আপনার কাকাতো মেয়ে বোনের বিয়ে, আপনি গিয়ে বলবেন 10 টাকা রাখ, দিতে পারবেন তো? হ্যাঁ না? দিতে পারবেন না? গিয়ে বলবেন। আর আমরা যখন ভিক্ষা করতে যাই, লোকে 1 টাকাও দেয়। দাদা জানেন আমাদের ঘরে কিছু নাই, এখন ইনকাম নাই। কিন্তু আপনার বোনের বিয়ে বা কারোর বিয়েতে যাবেন, গিয়ে বলেন না, বোন 1 টাকা রাখিস, জানিস না এখন ইনকাম নেই। বলতে পারবেন তো? হ্যাঁ না? না, স্ট্যাটাস আছে একটা। একটা কানের রিং দিতে হবে, নাকের রিং, নাহলে আঙ্গুলের রিং, নাহলে গলার রিং, নাহলে পায়ের রিং, নাহলে কোমরের রিং। রিং একটা দিতে হবে, নাহলে বোন সারা জীবন খোঁটা দেবে। সব খরচা করে নিজেদের জন্য বেশি বেশি টাকা, ঠাকুরের জন্য 1 টাকা কয়েন। এইটুকু না, আপনি মিষ্টি দোকানে যাবেন, আপনি মিষ্টি দোকানে গিয়ে বলবেন, দাদা শ্বশুর বাড়ি যাব, একটা ভালো মিষ্টি দাও তো, কৃষ্ণনগরের সরপুরিয়া সর ভাজা, দাদা 2 কিলো সর ভাজা দিয়ে দিই। হ্যাঁ দেন দেন দেন। আপনি বলবেন জামাইয়ের বাড়ি যাব, তাহলে সর ভাজা দিয়ে দিই 2 কিলো। কি বলবেন? হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ দাদা, অনেক নাতি নাতনি আছে, খাওয়াতে হবে। শুধু বলবেন আমি ঠাকুর পূজা করতে যাবো, একটা মিষ্টি দাও তো, 2 টাকার বাক্স দেখাবে। মিষ্টি দোকানিও জানে এরা ঠাকুর পূজার জন্য খরচা করবে না। হ্যাঁ কি না বলেন? খরচা করবে নিজের জন্য, বাড়ির জন্য। ঠাকুর তো পাথর, খায় নাকি? আর ঠাকুর পূজা পুরুষ লোকেরা করে না, হিন্দু পুরুষ লোকেরা করে না, শুধু মায়েরা পুজো করে। কিভাবে পুজো করে? একটা ধূপ কাঠি নিয়ে বাস। পুরুষ লোকেরা কি করে? ডিজে বাজলে তিড়িং তিড়িং করে নাচবে, ঠিক না? আর পুরুষ লোকেরা শুধু নিউজ দেখে আর পেপার পড়ে। দেখবেন রিটায়ার্ড হয়ে গেছে, ঘরে একটু হরিনাম করুন না, দোকানের পাশে বসে তাস খেলছে, ঠিক কিনা বলুন? কেন? ঘরে থাকলে মুখ খোঁটা দেবে তো, বুড়োটা বসে আছে কিছু কাজ করে না, সেই ভয় এখন বাইরে। ঘরে বেশিক্ষণ থাকতে ভয় লাগে, শুধু খালি দিন গুনছে, মরণ যে কখন হবে সবাই। সেই জন্য মহাপ্রভু বলেন হাততালি ধরে নাম। মায়েরা একটাই জানে, ওই উলো ধরে দেবে। আর পুরুষ লোকেরা, আমার এই আগের ইলেকশনে
লোকসভা ছিল না ইলেকশনে, এটা তো বিধানসভা গেল। লোকসভা ইলেকশনে আমার এক বন্ধু আমাকে ফোন করেছে, বলছে আরে মহারাজ তুমি কোথায় আছো? আমি বললাম মন্দিরেই আছি। আরে তোমরা ভাই ভালো আছো, আমাদের টেনশনে এখন মাথা ঘুরছে। বলছে কেন? বলছে ইলেকশন চলছে। বলে তুমি কি ভোটে দাঁড়িয়েছো? তুমি এমএলএ না এমপি কোনটা? বলে কিছুই না। তো তোমার মাথা গরম কেন? তখন ও বলছে ওর হিস্ট্রি, তখন বলছে তোমরা সাধু লোক, তোমরা এগুলো বুঝো না। যে কি? বলছে ক ক র র ম ম গ গ। বলছে মানেটা কি? বলে তুমি রামায়ণ পড়বে, রামায়ণে দেখবে রাম রাবণকে মেরেছিল। র র মিলছে কিনা? রাম কাকে মেরেছিল? রাবণকে। তো ভাগবত পড়বে, কৃষ্ণ কাকে মারলো? কৃষ্ণ ক ক মিলছে না? ক ক। যারা পড়াশোনা করছো ইতিহাস, মহাত্মা গান্ধীকে কে মেরেছিল? গডস, নাথুরাম গডস। তাহলে গ গ মিলছে। প্রথমটা কি ছিল? র র, তারপরে ক ক, তারপরে গ গ। তারপরে কয়েকদিন আগে টিভিতে নিউজ দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল ওবামা, ওসামাকে মেরে দিল। ও মিলে গেছে। কি কি মিলল? র র, তারপরে ক ক, তারপরে গ গ, তারপরে ও ও। এখন তো টেনশন আছে মমতা আর মোদি, কে যে কাকে মারে, ঠিক না? শুধু টেনশন। লোকে পুরুষ লোকেরা ওইসব দেখে, শুধু ধর্ম করে না, তো ধর্ম করছে না। তো সেই জন্য কমপক্ষে মায়েরা আছেন আপনাদের এই জায়গা নদিয়া জেলা, নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছে। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। সারা বিশ্বের লোক নদিয়াতে বাস করছে। আপনাদের গর্ব হওয়া উচিত। আমরাও সব অন্য জায়গার লোক এসে এখন আপনাদের জেলাতে বাস করছি, ঠিক আছে? কিন্তু আমাদের জেলাতে বাস করেও, আমরা বাংলায় জন্মগ্রহণ করেও আমাদের ধর্মটা ভুলে গেছি। তাই ধ্যান তপস্যা কিছু করতে হবে না। কি করতে হবে? হাততালি দিয়ে হরিনাম করবেন। করবেন? করবেন? হাততালি দিয়ে করবেন? সবাই সবাই করবেন। হরে কৃষ্ণ সবাই হাততালি, সবাই সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। হাততালি দিচ্ছেন তো? হাততালিটা শোনা যাচ্ছে, কিন্তু হরি নামটা শোনা যাচ্ছে না তো। জোরে জোরে, হ্যাঁ। হ্যাঁ, এই যে আওয়াজ আসছে, আরেকবার। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি হাততালি। হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর হাততালি দিয়েছেন। বা আপনার খুব ভালো লোক দেখছি, ভালো লোক তো। মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন না। আর একটা কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে হাততালি দেবেন কেন? মুখে গাইলে হবে না? না, মুখে গাইতে পারবেন না যদি আপনার শরীরে অনেক পাপ থাকে। রত্নাকর দস্যুর নাম শুনেছেন না? তার মুখে রাম নাম বেরোলো না, মরা, কেননা অনেক পাপ ছিল। তো আমরা নদিয়াতে জন্মগ্রহণ করেছি মানে আমাদের শরীরে পাপ নেই। এটা পবিত্র ভূমি, গঙ্গা আছে, চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ আছে, তো পাপ তো থাকার কথা নয়। তো তার পাশে আপনাদের জলঙ্গি আছে, জলঙ্গি নদী না? জলঙ্গিকে এক অর্থে সরস্বতী বলা হয়, জলমগীর সরস্বতী বলা হয়। যদি বলা হচ্ছে সরস্বতী নেই,
এটাও পবিত্র নদী। সুতরাং আমাদের শরীরে পাপ নেই, তাই মুখে জোরে জোরে হরিনাম করবেন। আর যদি মুখে হরিনাম না বেরোয় তখন বোঝা যাবে পাপ আছে। এবারে প্রশ্ন ছিল হাততালি দেবেন কেন? আমি বলেছি আগে যে আমাদের জীবনে সুখ দুঃখ আসে কোথা থেকে? আগের জীবনে কতটা পাপ পুণ্য করেছি, বলেছি না? তো আমি কতটা পাপ পুণ্য করেছি, কতটা আমি এই জীবনে সুখ দুঃখ পাবো, আমার শরীরেই লেখা আছে। যেরকম কোনো ইঞ্জিন বানায় না, ইঞ্জিনিয়ার শরীরে ইঞ্জিনের নাম্বার, চ্যাসিস নাম্বার সব লেখা থাকে। তো আমার শরীরেও লেখা আছে আমার কপালে কত পাপ আর কত পুণ্য আছে আর কত সুখ পাবো। কোথায় লেখা আছে জানেন? এটা হচ্ছে কপালে, আরেকটা আছে হাতে। হাতে লেখা আছে, কে পড়তে পারবে? আমরা পড়তে পারবো না, কিন্তু আমার হাতে কত কি লেখা আছে কে পড়তে পারবে? জ্যোতিষী। জ্যোতিষী তারা পড়াশোনা করেছে, এটা একটা গাণিতিক হিসাব, গণিত হিসাব ফেললে ওরা বলে দেবে। এটা একটা শাস্ত্র শিক্ষা। তো জ্যোতিষী হাত দেখে বলে দেয় তোমার কপালে টাকার যোগ আছে, তুমি একটু সাবধান থাকো, টাকা তোমার আসবেই। এটা তো শুনে খুশি হয়, কিন্তু উল্টোটা যখন বলবে সাবধান থাকো তোমার ফাঁড়া আছে, তখনই ভয় খেয়ে যায়। তাই তো? যে দাদা তাহলে ফাঁড়াটা কাটাবো কি করে? কি দেয়? কি দেয়? পাথর পরো। এটা পাথরের দাম দেন, অরিজিনাল পাথর 15,000 20,000 টাকা দাম। যদি পাথর পরেনও, দেখবেন অনেক লোক কত আংটি পরেছে, আঙ্গুলের জায়গাই নেই। হ্যাঁ, একটা স্ত্রীকে বশ করার জন্য, একটা ব্যবসা করার জন্য, একটা ভোটে জিতার জন্য সব আংটি পড়ছে। বলছে অরিজিনাল যদি পাথর কিনে পড়েন, জীবনের যা দুঃখ 30% কাটবে, বেশি কাটবে না। ঠিক আছে? কিন্তু অনেকে বলে গ্রহ পূজা করো, বলে না নবগ্রহ পূজা, তোমার শনি দশা লেগে গেছে, শনি পূজা করে না লোকে, করলে 60% দোষ কাটবে। কিন্তু যদি হাততালি দিয়ে হরিনাম করেন কত কাটবে? 99% দোষ কেটে যাবে। আপনার খরচা নাই, কিন্তু সকাল সন্ধ্যা যদি লজ্জাও লাগে দরজা বন্ধ করে হাততালি দেবেন, দরজা বন্ধ করে। এটা আপনারা বিশ্বাস করুন না করুন। এখন বলবেন আমরা উন্নত শিক্ষা লাভ করেছি, আমরা এগুলো মানি না। না মানলেও, মানলে ঠাকুর, না মানলে আপনি মানতে পারেন। আমরা শাস্ত্র থেকে বলছি আর আমরা পেয়েছিও। আজকে সারা বিশ্বের মানুষ, আমেরিকান লোকের কি অভাব ছিল, আমরা তো 2 টাকা ইনকাম করার জন্য ঝান্ডা নিয়ে ঘুরছি। এতদিন মহামিত্রের পিছনে ঘুরছিলাম ঝান্ডা নিয়ে, এখন অন্যজনের লোকের পিছনে ঘুরবো, কারণ উনি আর নেই। কি হচ্ছে? ওর পিছনে ঘুরলে 5 বছর ঘুরবেন, তারপরে আবার দুঃখ কপালে। সেই জন্য রাখে হরি, এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি।